হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি, এই মুহূর্তে সে কী বলতে চাইছে আমার ভিউয়ার্সকে। প্রথমে দেখে নেব কারোর উপর যদি ক্রাশ থাকে তাহলে তার মনে কি চলছে। চলুন দেখে নিই সেটা। যদি এখানে কেউ থাকেন আমার ভিউয়ার্সের মধ্যে যে কারোর উপর ক্রাশ রয়েছে কিন্তু বুঝতে পারছেন না তার মনে কি চলছে, চলুন দেখে নিই সে কী ভাবছে আপনাকে নিয়ে এই মুহূর্তে। কনফিউশন, যদি কারোর উপর ক্রাশ থেকে দেখা যাচ্ছে সে কনফিউজড হয়ে রয়েছে। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই স্ট্যান্ড। বুঝতেই পারছেন যদি কারোর ওপর ক্রাশ থাকে তাহলে আপনি যেভাবে তার সাথে বিহেভিয়ারটা করছেন সেখানে উনি কিন্তু খুব কনফিউজড হয়ে আছে। তার মনেও হয়তো আপনাকে নিয়ে ফিলিংস রয়েছে কিন্তু আপনার বিহেভিয়ারের জন্য সে কিন্তু কনফিউজড হয়ে রয়েছেন এবং ক্লিয়ার নয় তার কাছে যে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন। সুতরাং এখানে যারা ক্রাশের জন্য রিডিং দেখছেন তাদের জন্য কিন্তু এই মেসেজটা পার্টিকুলার এসছে যে কনফিউশন দূর করুন এবং তার মনেও কিন্তু আপনাকে নিয়ে কথা চলছে, একটা ভাবনা চিন্তা রয়েছে। তো সেটাকে অ্যাক্টিভ করবার জন্য আপনার নিজের বিহেভিয়ারে কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, কারণ সে কিন্তু কনফিউজড হয়ে রয়েছে। কার্ডের ভাইবসে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এবারে দেখে নেবো সে আপনার যে কোনো সিচুয়েশনেই থাকতে পারেন, যে কোনো এনার্জিতে থাকতে পারেন, যে আপনার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছে। আনঅর্দি, ইউ আর এ বেটার পারসন দ্যান আই অ্যাম। আপনার পার্টনার নিজেকে মূল্যহীন ভাবছে, নিজেকে একটা অপদার্থ ভাবছে। উনি কিন্তু এক কথায় নিজেকে অপদার্থ ভাবছে এবং এটাই উনি স্বীকার করছেন। মুখের সামনে হয়তো বলছে না, সেখানে ইগো হার্ট হবে, যে উনি কিন্তু আনঅর্দি ফিল করছেন এবং উনি কিন্তু স্বীকার করছে যে আপনি তার থেকে অনেক ভালো এবং আপনার যোগ্যতা রয়েছে যে আপনি আরও কাউকে ভালো কাউকে অ্যাট্রাক্ট করবার। মিসড অপরচুনিটি, আই ডিড নট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। এবং উনি স্বীকার করছে যে যখন আপনাকে সাহায্য করা দরকার ছিল, যখন আপনাকে ইমোশনালি সাপোর্ট দেওয়া দরকার ছিল, যখন আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল, সেই সময় কিন্তু সে দাঁড়ায়নি এবং সে অপরচুনিটিটা মিস করেছে। এখানে হতে পারে যে আমার কালেকটিভলি যারা দেখছেন, হতে পারে যে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো রিসেন্টলি কোনো ম্যারেজ প্রপোজাল পেয়েছেন কিংবা বাড়ি থেকে দেখাশোনা করে হয়তো আপনাদের বিয়ের প্রস্তাব এসছে এবং বিয়ে হয়তো ঠিকও হয়ে যেতে পারে এবং আপনার পার্টনারের মনে কিন্তু কারোর ক্ষেত্রে, সকলের জন্য বলবো না, এই রিগ্রেটটা রয়েছে যে সে কিন্তু যখন আপনার জন্য কথা বলার দরকার ছিল কথা বলেনি বলে তার কিন্তু হাত থেকে সুযোগটা চলে গেছে এবং অপরচুনিটি তো মিস হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু এসছে। কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, এখানে কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো আপনার পার্টনারের জন্যই অপেক্ষা করে হাল ছেড়ে দিয়ে আজকে বাড়ি থেকে যেটা দেখে দিয়েছে কিংবা অন্য কোনো যদি প্রপোজাল আসে তাহলে সেটাতে হয়তো আপনারা হ্যাঁ বলে দিয়েছেন, নিজের অ্যাকসেপ্টেন্স হয়তো দেখিয়েছেন। নিউ চ্যাপ্টার, আই অ্যাম ট্রাইং টু মুভ অন, এটা ডেফিনেটলি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে যে আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন এবং আপনার পার্টনারও চেষ্টা করছে নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য। সকলের জন্য প্রযোজ্য নয়, নিজেদের সিচুয়েশন জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখানে দেখা যাচ্ছে কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে সম্পর্কটা থেকে আপনারা দুজনেই বেরিয়ে গেছেন এবং নিজের জীবনে কিন্তু এগিয়ে গেছে, নিজেদের জীবনে একটা নতুন অধ্যায় স্টার্ট করেছেন। এছাড়াও আর একটা যে সিচুয়েশান দেখা যাচ্ছে সেখানে এই ব্যাপারটাও এসছে, হতে পারে আপনারা নিজেদের সম্পর্কে এতটাই বোর ফিল করেছেন যে এখন হয়তো অন্য কোনো সম্পর্ক, একটা ফ্লার্টি সিচুয়েশান হয়তো আপনারা এনজয় করছেন। আপনি যেমন করছেন আপনার পার্টনারও হয়তো সেই রকম এনজয় করছে। এই একটা কিন্তু দিক দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনারা হয়তো নিজেদের সিচুয়েশানে হয়তো বোর হয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাজ ওয়েল এজ আপনার পার্টনার, আপনারা দুজনেই হয়তো কোনো একটা ফ্ল্যাটি সিচুয়েশান হয়তো এনজয় করছেন। সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের নিজেদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু নেই। ক্লিয়ার কমিউনিকেশানটা হওয়া কিন্তু জরুরি রয়েছে, ইররেপ্লিকেবল। এবং আপনার পার্টনার কিন্তু
অন্য সিচুয়েশন ট্রাই করে, অন্য সম্পর্ক ট্রাই করে বুঝে গেছে যে আপনার সাবস্টিটিউট কেউ নেই তাকে হিল করার জন্যে, তার পাশে থাকবার জন্যে কেউ কিন্তু সেরকমভাবে তার পাশে নেই, এবং সেটা কিন্তু সে নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝেছে। আর এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে সে হয়তো অন্য কোনো সম্পর্ক ট্রাই করতে গিয়েছিল, হয়তো আপনাদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই, কোনো রোমান্টিক কানেকশনের জন্যই হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু স্বীকার করছে যে আপনার মতো কেউ তার পাশে দাঁড়ায়নি এবং আপনার মতো করে কেউ তাকে কিন্তু সাপোর্ট করেনি, কেয়ারটা দেখায়নি। এটা কিন্তু তার মনের কথা এসছে। বটম অফ দি ডেক আছে টাইম, আই অ্যাম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। এটাই তো আসার কথা ছিল, তাই না? এবং উনি বিশ্বাস করেন আপনারা একটা স্পেশাল কানেকশানে এসছেন। দেখুন পরপর কার্ডগুলো এত সুন্দর, ভীষণ সুন্দর আছে, পরপর কার্ডগুলো রিউনিয়ন পর্যন্ত রয়েছে। আর সে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে না, সে রিউনিয়ন করতে চাইছে, বিশ্বাস করে আপনাদের মধ্যে একটা স্পেশাল কানেকশান রয়েছে, একটা সোল কন্ট্রাক্ট রয়েছে। এবং এটাও তার মনের মধ্যে একটা ভয় গেঁথে গেছে যে খুব বেশি কি দেরি হয়ে গেল অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে, আপনার কাছে পৌঁছানোর ক্ষেত্রে। এটা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে যারা হয়তো একেবারে মুভ অন করে গিয়ে অন্য কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনার পার্টনার কিন্তু এখন আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছে, ভীষণ একটা রিগ্রেট করছে, এবং সেই যে সুযোগ হারিয়ে ফেলেছে সেটা কিন্তু তার মনে হচ্ছে। এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে এবং এই কার্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই ভাইবসটা কিন্তু দেখা যাচ্ছে। ট্যারো থেকে দেখবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তার জীবনে এবং কি চলছে তার মনে। নিজের এনার্জিকে অনেক প্রোটেকশান করেছে, অনেকভাবে গার্ড করেছে। আপনার পার্টনার কখনোই হয়তো খোলা মনে আপনার সাথে সেইভাবে কথা বলেনি, এক্সপ্রেসিভ ছিলেন না, যখন যেরকমটা দরকার ছিল সেইভাবে কোনো দিন আপনাকে সাপোর্ট করেনি। আর সেই ফলটাই এখন ওনার মনে হচ্ছে উনি যেন ভোগ করছে। ওনার রিয়েলাইজেশনে এসছে, মেষসিংহ ধনুরাশি এনার্জি রয়েছে। ওনার মনে হচ্ছে যে উনি যাদেরকে ভেবেছিলেন যে তার প্রতিপক্ষ, কিন্তু পরে গিয়ে দেখছে যে সেটা তারা নয়, উনি নিজেই নিজের একেবারে শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন এই সম্পর্কে। এটা হয়, এটা দেখা যাচ্ছে। আপনার পার্টনারের মনে কিন্তু এটাই চলছে যে উনি যাদেরকে ভেবেছিলেন যে হ্যাঁ আপনার জীবনে তারা আছে বলে উনি এগোতে পারছেন না, হয়তো এই কথাগুলো তার মনের মধ্যে চলছিল, হয়তো এই কথাগুলো আপনাকে এক্সপ্রেসও করেছিল, কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে গিয়ে তার মনে হয়েছে যে সেই ধারণাগুলো ভুল ছিল। তিনি যা কিছু ভেবেছিলেন সেগুলো সব একটা কষ্ট কল্পনা। যেটা দেখা যাচ্ছে যে সেই চ্যালেঞ্জটা ওনার নিজেরই ছিল, সেই চ্যালেঞ্জটা উনি নিজেই ক্রিয়েট করেছিলেন এবং নিজেই এক্সপ্রেসিভ ছিলেন না, এবং যার জন্যেই কিন্তু যত ভুল ভ্রান্তির সৃষ্টি হয়েছে, যত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এবং যার জন্যেই আপনি হয়তো তাকে ছেড়ে একদম দূরে চলে গেছেন। থার্ড পার্টি সিচুয়েশন উনি নিজেই ক্রিয়েট করেছিলেন। বৃষভকন্যা মকর রাশি এনার্জিও রয়েছে। বার্থডেটের মধ্যে 16, 12, 25, 7, 3, 30 এগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাট মান্থের মধ্যে মার্চ, জুলাই এইগুলো, এই দুটো মাস বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু ছিল, এবং যার জন্যেই হয়তো উনি খানিকটা পিছিয়ে গিয়েছিলেন, সেইভাবে হয়তো আপনার সাথে কথা বলতে পারেনি। আমি তো বলেইছিলাম এখানে কার্ডের ভাইসে এসেছিলো, হয়তো হতে পারে যে আপনারা দুজনেই হয়তো সম্পর্কটাতে এতটা বোর ফিল করেছেন যে অন্য কোনো কানেকশন হয়তো এনজয় করেছিলেন, ফ্ল্যাটি কোনো কানেকশন, সিরিয়াস কিছু নয়, সেরকম আপনার পার্টনারও করেছে, সেরকম আপনিও করেছেন। এখন তার কিন্তু রিগ্রেট হচ্ছে, এখন তার মনে হচ্ছে যে একটা খোলাখুলি কথাবার্তা, ক্লিয়ার কমিউনিকেশন হলে কিন্তু ভালো হতো, কারণ সে আপনাকে ছাড়া আর কাউকে চাইছে না, এবং আপনাকে সে যেভাবে পেয়েছে, যেভাবে আপনার সাপোর্টটা সে পেয়েছে, সেটা সে অন্য কোথাও থেকে খুঁজে পাচ্ছে না বলেই কিন্তু আজকে আপনার জন্য তার মন কিন্তু ভীষণভাবে আফসোস করছে, এবং তার মনের মধ্যে কিন্তু এখন এই ডিমান্ডটা, এই ডিজায়ারটাই এসছে যে আপনাকেই তার জীবনে কিন্তু ফিরে আসতে হবে এবং আপনাকেই চাই, না হলে সে কিন্তু ভালো থাকবে না। এটাই কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে। দেখুন যে রেসপেক্টের অভাব ছিল, যে প্রায়োরিটি ইম্পর্টেন্স দেওয়ার যে একটা অভাব ছিল, সেটাই কিন্তু এখন তার মনে হচ্ছে যে না, সেটা সময় থাকতে দিলেই হতো। মিসড অপরচুনিটি যে ব্যাপারটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে উনি কিন্তু, আপনার পার্টনার কিন্তু হয়তো আপনাকেই দোষ দিয়েছে প্রথমে, যে আজকে সম্পর্কে যাই অবনতি ঘটুক না কেন সেটার জন্য আপনি দায়ী, এবং তার জন্য যে আপনি তাকে এতটা শাস্তি দেবেন, হতে পারে কেউ কেউ হয়তো অন্য কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন বা বিয়ের প্রস্তাব এসে গেছে, তো সেক্ষেত্রে সে কিন্তু সেটা ভাবেইনি। এখন তার মনে হচ্ছে যে না, এইগুলো, এই ভুলভ্রান্তিগুলো যদি এখনও সুযোগ থাকে, সে কিন্তু সেই সুযোগটাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং ভীষণভাবে চাইছে আপনার কাছে ফিরে আসতে। এবং
অধৈর্য হয়ে পড়েছে। তার মধ্যে আগে যে পেশেন্সটা দেখেছিলেন এখন সেই পেশেন্সটা কিন্তু নেই। এখন সে চাইছে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে, সেই পুরনো সম্পর্কের আঁচে ফিরে যেতে এবং আপনার জীবনে তার যে আধিপত্যটা ছিল সেটাকে আবার ফিরে পেতেই সে কিন্তু চাইছে, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। পজিটিভ আছে এনার্জি, আপনারা 777 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। দেখে নেবো আমার ভিউয়ার্সের জীবনে ঠিক কী চলছে। মুভ অন তো হয়েইছে, অনেকে মুভ অন করে গেছেন। এই ভাইবসটাই কিন্তু রিডিংয়ের প্রথম থেকে এসছে যে আমার ভিউয়ার্সরা অনেক অপেক্ষা করেছেন, অনেক ধৈর্য দেখিয়েছিলেন, অনেক ভালো বিহেভিয়ার করেছিলেন, অনেক আলোচনা করেছিলেন, তাকে সুযোগ দিয়েছিলেন। এখন মনে হচ্ছে আর দরকার নেই এবং আপনার কাছে অন্য কোনো প্রপোজাল এসছে। কাদের ক্ষেত্রে এসছে অন্য প্রপোজাল? প্রত্যেকটা রাশির কিন্তু ভাইবস এখানে দেখা যাচ্ছে। 777-এর ভাইবসও আছে। 777 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। কালেকটিভলি অনেকে এই সম্পর্ক ছেড়ে মুভ অন করে গেছেন এবং যে প্রপোজাল এসছে সেটাকে নিয়ে ভাবছেন অন্তত। সেখানেই যে হ্যাঁ বলে দিয়েছেন সেরকম কিছু নয়, কিন্তু ভাবছেন। এই সম্পর্কটা আপনাকে অনেক বার্ডেন ফিল করিয়েছে, অনেক মনোকষ্ট দিয়েছে। দেখাই যাচ্ছে যে আপনি অনেক অনুতাপ মানে অনেক কষ্টে ভুগেছেন। আপনি যেরকমটা চেয়েছিলেন, আপনার যে ডিজায়ারগুলো ছিল, যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সম্পর্কটাকে ঘিরে, একটাও ফুলফিল হয়নি। ভীষণ বার্ডেন ফিল হয়েছে। আপনার মনে হয়েছে আপনি কি এতটাকে ডিজার্ভ করেন? একটা সম্পর্কে আপনি যেভাবে চেয়েছিলেন, যেভাবে আপনি কেয়ার করেছিলেন, সেখান থেকে সেটার বিন্দুমাত্র যখন আপনি পাননি তখন আপনার মনে হয় যে এটাকে আপনি ডিজার্ভ করেন এবং সেই জন্যেই, সেই মনোকষ্ট থেকেই অনেকে কিন্তু মুভ অন করে গেছেন এবং নিজের জীবনে একটা নিউ চ্যাপ্টার কিন্তু ওপেন করেছেন। কারা কারা নিউ চ্যাপ্টার ওপেন করেছেন, নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন তারা অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে, দেখাই যাচ্ছে। এবং অনেকে ফাইন্যান্সিয়ালি গ্রো করেছেন, নিজের প্রফেশন লাইফে গ্রো করেছেন, নিজের জবে গ্রো করেছেন, সেখানে প্রমোশন এসছে। হয়তো আপনি কোনো জমি বাড়ি এরকম কিছু একটা হয়তো পেয়েছেন বা বুক করতে পারেন। একটা ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে। কোনো ইভেন্টে আপনার ব্যক্তিগত কোনো স্পেশাল দিনে হয়তো আপনি কোনো গিফট রিসিভ করেছেন, সেটাও দেখা যাচ্ছে। সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনার যে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে জবের ক্ষেত্রে হতে পারে যে আপনার হয়তো প্রমোশন হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন সেক্ষেত্রে কিন্তু একটা দেখা যাচ্ছে যে আপনাদের এক ধাপ অন্তত এগিয়ে গেছে। একটা ভালো খবর, একটা গুড নিউজ কিন্তু এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেক ঝড় ঝঞ্ঝাট কাটিয়ে যে আপনাদের জীবনে একটা সাফল্য এসছে, সেই ব্যাপারটাই কিন্তু এই কার্ডটাতে শো হচ্ছে। যারা অনেক চেষ্টা করেছিলেন, জবের ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও হতে পারে, সেখানে একটা সাফল্য এসছে। চেষ্টা করে যে সাফল্যটা পেয়েছেন সেটাই কিন্তু আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে শো হচ্ছে। এবং কারা কি চেষ্টা করে কি পেয়েছেন অবশ্যই বলতে পারেন। এখানে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার প্রফেশনাল লাইফে কিন্তু উন্নতি হয়েছে এবং সেখানে কিন্তু বিউটিফুল এনার্জি, ভীষণ ভালো একটা কার্ডের ভাইবস এখানে এসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করেছেন কিংবা আপনাদের ঘরেতেই হয়েছে কোনো পার্টি সেলিব্রেশনে আপনি হয়তো পার্টিসিপেট করেছেন এবং আপনি কোনো গুরুর সন্ধান পেয়েছেন। আপনার জীবনে পিস এসছে আলটিমেট। অন্তত আপনি কারোর কথা শুনে হয়তো ভীষণ একটা মেন্টাল পিস অনুভব করছেন এবং আপনি স্পিরিচুয়াল হয়েছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি মেডিটেশন করছেন, আপনি যোগা করছেন, অনেকদিন পরে যে আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তি এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভই আছে এনার্জি। 777 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করতে পারেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। নিজেকে এক্সপ্রেস করুন, অযথা অন্যের বোঝা বয়ে নিয়ে বেড়াবার তো দরকার নেই। এখানে যে মানুষটাকে দেখা যাচ্ছে যে সে নিজের কথা বাদ দিয়ে বাকি আশপাশের লোকের কথা অনেক ভাবে এবং সেই বার্ডেনটা নিজেই নিয়ে নিজেকেই দোষারোপ করতে থাকে। তো সেটা ডিভাইন কিন্তু বারণ করছে। এই পরিস্থিতি যদি নাও থাকেন, হয়তো আগামী দিনে যেতে পারেন, তো ডিভাইন কিন্তু আগেই আপনাকে সতর্ক করছে যে সকলের জন্যে যতদূর করা সম্ভব ততদূর করুন। যতটা আপনি পারবেন না সেগুলো ভেবে নিজেকে দুঃখী করার তো কোনো মানে হয় না। যতটা আপনার ক্ষমতা আছে ততটাই করা ভালো, তাই না? একদম। এবং আপনার জীবন থেকে কোনো কার্মিক সিচুয়েশান তো সরে যেতে পারে। এমন কোনো সম্পর্ক বা এমন কোনো সিচুয়েশান এন্ড হয়ে যাবে যেটার হয়তো আপনার জীবনে আর দরকারই নেই। এছাড়া কারোর ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো কোনো আইনি সমস্যায় ভুগছিলেন, সেখানে কিন্তু একটা জাস্টিস আসতে চলেছে, সেটাও দেখা যাচ্ছে। এবং যে কাজটাই করুন না কেন একটু ভাবনা চিন্তা করে করবেন। এবং সোশ্যাল সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, যারা যুক্ত নেই তাদেরকে একটু ডিভাইন কিন্তু সোশ্যাল সার্ভিস করতে বলছে। খুব পজিটিভ আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়
রিডিংটা লাইক করে যে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব বিষয়ে ভীষণ ভালো থাকবেন।